আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আ যে বিষয়টা নিয়ে আসতেছি সেটা হচ্ছে আপনারা কি আপনার চেহারা সুন্দর করতে চান? তাহলে আমরা জেনে নিব আমাদের চেহারা লাবণ্যতাটা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো এবং আমার স্কিন কিভাবে সুন্দর করব। এই জিনিসগুলো আজকে আমরা জানবো। তো ঠিক আছে সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রথমত আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। হুম? এরপরে হচ্ছে আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটি করে হলেও ভিটামিন সি যুক্ত খাবার থাকতে হবে আপনাকে। এরপরে হচ্ছে আপনার আপনার রাতের ঘুমটা যেন ফ্রেশ হয়। এরপর হচ্ছে খাদ্য তালিকায়। আপনার খাদ্য তালিকায় আপনার খাদ্য নিয়মিত খেলেন, সবকিছু আদরে সবকিছু ঠিকঠাক করলেন, কিন্তু রাত্রে বিভিন্ন পর্নোগ্রাফি দেখে আপনার সারা রাত জেগে দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনার ঘুমটা ফ্রেশ না হলে আপনার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যাবে। তাহলে তো আপনার চেহারা সুন্দর হবে না। এজন্য আপনাকে অবশ্যই আপনার 10:30 থেকে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। হুম? আপনার ঘুমটা যেন অবশ্যই ফ্রেশ ঘুম হয়। আর এটা করতে গিয়ে যা করানো দরকার এটা আপনাকে করতে হবে। যদি ঘুম না হয় সেক্ষেত্রে আপনি একটু হোমওয়ার্ক করে নিলেন, একটু হাঁটাহুটা করলেন রাত্রিতে। হুম? করে তারপরে আপনি একটু ঘুমায়ে গেলেন, তাহলে ঘুম হবে। হ্যাঁ? এই জিনিসগুলো অবশ্যই করতে হবে। আর খাদ্য তালিকায় আমাদের খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয় সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে আমরা কি করি? মুখে বিভিন্ন ফেসিয়াল জিনিস কেমিক্যাল যুক্ত জিনিসগুলো ব্যবহার করি। এই জিনিসগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করার কারণে আমাদের এমন একটি সমস্যা দেখা দিচ্ছে যে মুখে মাছটা হয়ে যাচ্ছে, সেই মাছটার দাগগুলো উঠতেছে না। এই মাছটা উঠাইতে গিয়ে আবার বিভিন্ন জিনিস ব্যবহার করতেছেন। সবগুলোই তো আসলে কেমিক্যাল যুক্ত জিনিস। তো আমরা কেমিক্যাল যুক্ত ছাড়া কোন জিনিসগুলি সেই জিনিস আমরা ঘরোয়াভাবে আমরা যেন বানাইতে পারি, সেই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে শিখাইয়া দিব। তো ঠিক আছে বন্ধুরা, আমরা জেনে নিব ঘরোয়া পদ্ধতিতে যে প্যাকগুলি আমরা বানাবো সেটি হচ্ছে প্রথমত আপনাকে চালের গুঁড়া করে নিতে হবে। চালের গুঁড়া, টক দই, এরপরে হচ্ছে আপনার হলুদ, কাঁচা হলুদ, হ্যাঁ, মসুর ডাল, মধু। এই সকল জিনিস দিয়ে আমরা ব্লেন্ডারে কি করব? ফিনিশিং করে দেবো। নিয়ে এটা আমরা মুখে আমাদের স্কিনে লাগিয়ে দিব। হুম? তাহলে আল্লাহ চাইতে আপনার চেহারা সুন্দর হবে, মুখের লাবণ্যতা ফিরে আসবে এবং স্কিনটা টান থাকবে। এরপরে হচ্ছে আপনার যে এটা মাখাতে কোনো আপনার সাইড ইফেক্ট আসবে না। কিন্তু বাজারে যে সকল আপনার ফেসিয়াল যে জিনিসগুলি পাওয়া যায়, এগুলি একটা সময় গিয়ে আপনার সাইড ইফেক্ট হয়। কিন্তু আপনার বানানো জিনিসগুলি এটা কোনো সময় সাইড ইফেক্ট হবে না। তো ঠিক আছে বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার এই স্কিনের এই বিষয়গুলো যারা জানলেন, প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে জেড টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।